এত বড় একটা উদ্যোগ নিয়ে মহাত্মা টিটন ভাই হোক, রাজীব ভাই হোক, ইয়াদুল ভাই হোক, এরপরে আমাদের এলাকার মুরব্বী যারা হোক, মূলত আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করছেন জীবিতদের জন্য। জানা যায় উপস্থিত হয়েও দোয়াটা জীবিতদের। আমাদের এখানে করণীয়টা জীবিতদের, মৃতদের না। মৃতদের যা করছে তারা তো নিয়ে গেছে। এখন আমরা এই দোয়া করলাম, দোয়ার যতটুকু সওয়াব আমাদের যদি গুনাহটার থেকে বেশি হয় তাহলে এটা খামাখা হয়ে গেল। আমরা এখানে দোয়া করব, দোয়ার যতটুকু সওয়াব তার থেকে যদি আমাদের যারা ব্যবস্থা করি তাদের ব্যক্তিগত জীবনে গুনাহটা বেশি হয় তাহলে আমাদের এই দোয়াটা খামাখা হয়ে গেল। এই জন্য আমরা আগে যা করছি আজকে কিন্তু আমি এখানে ইস্তেগফার করছি, আজকে খাস করে তওবা করব, তাদের জন্য দোয়া করব তারা যাতে আপনি হাফেজ এবং আলেম হতে পারে। এবং যে ছেলেটা কোরআন তেলাওয়াত করলো গ্রুপ পর্যায়ে 20 পারা গ্রুপে থানার মধ্যে ফার্স্ট হয়েছে। মোহতামিম সাহেব বলতে ভুলে গেছিলেন বা সময় কমানোর জন্য হয়তো বলেননি, আমি জানাই দিলাম। তার জন্য আপনারা দোয়া করবেন। সে জেলা প্রতিযোগিতা যাবে এই 29শে নভেম্বর। ওখান থেকে যদি সে টিকে তারপরে 13 ডিসেম্বর যে কোনো একটা তারিখে বিভাগীয় প্রতিযোগিতা হবে। সেখানে যদি সে টিকে তাহলে সে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করতে পারবে। এই জন্য এই মাদ্রাসার জন্য আমরা দোয়া করবো। কিন্তু গতকালকে বিশাল একটা ব্যবস্থা করছে আমাদের সংগঠন থেকে, 30,000 টাকার ব্যবস্থা করেছিল, বাকি 1 লাখ টাকার উপরে মাদ্রাসা খরচ করছে। জন্য দিন দিন এই মাদ্রাসার আরো উত্তর আল্লাহ রাব্বুল আলামিন আরো আমি দান করেন, এই জন্য দোয়া করবো। এরপরে মাদ্রাসার আয়ের বাড়ানোর জন্য কিছু দাবি করবো। মাদ্রাসা ভালো থাকলে আমরা ভালো থাকবো। কিসের জন্য? এই মাদ্রাসা যতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত হবে এই গ্রামবাসীর বাঁচার একটা উচিত হবে। এই জন্য আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আবার ইস্তেগফার করার দ্বারা আমাদের গুনাহ চেয়ে নেই। এরপরে কালিমা পড়বো, আজ আমাদের ইমাম নবায়ন করবো। কারণ মুমিন ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন না। গুনাহ থাকা অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন না। এরপরে সামনে আমরা চেষ্টা করবো আমরা যে উপার্জনগুলো করি যাতে আমাদের হালাল পর্যায়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আস্তাগফিরুল্লাহ ইন্নাহু গফুরুর রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওদিক যাচ্ছে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা ভাইম কে দেখ, ভাইম কে রে ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا رب ارحمهما كما ربياني يا رب العالمين بحبك الله وجهك الكريم الله টিটন ভাই আল্লাহ মাসুম বাচ্চা ভাই আদুল ভাই তোদের বাচ্চারা থেকে থাকে মাবুদ। আল্লাহ যত যুবক জীবন আমাদের থেকে চলে গেছে আল্লাহ যাদের অসহায় এতিম বাচ্চাদের আল্লাহ সহায় আল্লাহ তারা যাতে আল্লাহ আপনার দরবারে হাত পেতে মাথা পিতার মুক্তির ব্যবস্থা করতে পারে। আল্লাহ আল্লাহ তাদেরকে সেই আমার জীবন গঠন করার তৌফিক দান করেন। আল্লাহ এই গ্রামবাসীর মধ্যে থেকে আল্লাহ যারা কবর বসিয়েছে মাবুদ, টিটন ভাই, আদুল ভাই, রাজীব সব আল্লাহ আমাদেরকে হয়ে যারা আল্লাহ মৃত্যুবরণ করেছি মাবুদ তারা সব আল্লাহ যারা কবর বসিয়েছে, আমরা এখানে যারা হাত পেতেছি আমাদের বাড়ি যেখানে মাবুদ আল্লাহ আমাদের আত্মীয় স্বজন বয়সে আল্লাহ আল্লাহ মেহরবানি করে আল্লাহ তাদের সকলকে মাফ করে দেন। আয় রব্বুল আলামিন সকলের জন্য জান্নাতুল ফিরদাউসের ফয়সালা দিয়ে দেন। আল্লাহ যারা আয়োজন করেছে মাহবুব আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ আজীবনের জন্য কবুল করে নেন। আল্লাহ তারা যাতে নেককার আল্লাহ পরিষ্কার হয়ে যেতে পারে, আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারে, আল্লাহ আপনার প্রিয় বান্দা হয়ে যেতে পারে, আল্লাহ এইসব আপনি কবুল করে নেন। আল্লাহ 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 তাদের উসিলায় দ্বীনের যাতে প্রকৃত পন্থায় আজকে যে বাত হয়েছে আল্লাহ এই মাদ্রাসার চাঙ্গা হয়ে যেতে পারে। আল্লাহ আমাদের এলাকায় যতগুলি মাদ্রাসা আছে আল্লাহ মাদ্রাসার আল্লাহ অভাব অনটন পূর্ণ করে আল্লাহ সত্যের আল্লাহ যে দ্বীনি যে শিক্ষাটা আল্লাহ প্রকৃত শিক্ষার ব্যবস্থা করতে পারে আল্লাহ সেই তৌফিক দান করে। আল্লাহ আয়োজকরা যাতে সমস্ত ব্যবস্থাপনা থাকতে পারে সেই তৌফিক দান করে। আল্লাহ আয়োজকদের সহ আমাদের সকলকে আপনার জান্নাতে কাফেলা অংশগ্রহণ করবেন। আল্লাহ আল্লাহ রাজীব ছেলে বারবার আমাদেরকে ডাকছে, আমাদের যুবকদেরকে ডাকছে
তুমি জেগে ওঠো। পৃথিবীর মধ্যে আমাদের এলাকার মধ্যে যত অন্যায় অবিচার হচ্ছে সব তোমরা পায়ে ধরে দুপায়ে ধরে সেগুলো তুমি ধূলিসাৎ করে দাও। তোমরা সোনালী অতীতকে স্মরণ করো আল্লাহ, আর তোমরা সেই সোনালী অতীতকে স্মরণ করে আমাদের এই ভবিষ্যৎ অতীতটাও সোনায় সোহাগে পরিণত করে দাও। সাহাবায়ে কেরামের যে আদর্শ ছিল আদর্শে আদর্শিত হয়ে আল্লাহ আমাদেরকে দিনী জিন্দেগি যাপন করার তৌফিক নাযিল করো। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ খাঁটি মুসলমান করে আল্লাহ চলার তৌফিক নাযিল করো। আল্লাহ আল্লাহ যারা যে উদ্দেশ্যে ব্যবস্থা করে সকলের নেক মাকসাদকে আল্লাহ আপনি পুরা করে দেন। আল্লাহ এই মাদ্রাসা যাবতীয় নেক হাজাতগুলোকে আল্লাহ আপনি পুরা করে দেন। আল্লাহ পৃথিবীতে আল্লাহ দিনে যত মার্কাজ আছে সেই মার্কাজকে কেমন